ইউরোপে যাওয়ার স্বপ্ন কম বেশি সবাই দেখে, তেমনি আমিও একটা সময় দেখতাম। তবে ভাগ্যের খেলা বড় খেলা, চলে যাচ্ছি ওমানে। আল্লাহ যা করে বালা লাগেই করে। তো চলে যাচ্ছি ঢাকা টু মাস্কেট। ঢাকা টু মাস্কেট বাংলাদেশ বিমান কেমন সার্ভিস দিচ্ছে এবং কি কি থাকছে সবকিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী। আজকে চলে যাচ্ছি বাংলাদেশ থেকে বিদায় প্রিয় মাতৃভূমি। প্রথমেই এয়ারপোর্টে আইসা মনে হলো প্রত্যেকটা মানুষ মনে হয় দেশ ছেড়ে পালাচ্ছে। পরে মনে হলো না, এরা সবাই প্রবাসী, কারণ বাংলাদেশে এত পরিমাণ রেমিডেন্স যোদ্ধা রয়েছে, যার কারণে এখানে অতিরিক্ত সংখ্যা দেখা যাচ্ছে। তো চলে যাচ্ছি আমরা একটা টোলিন সংগ্রহ করে এখন ভিতরে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন দেশে থাকার পর সবাইকে ছেড়ে চলে যাওয়াটা আসলে অনেক কষ্টকর। তো ভিডিওটা লং হবে কারণে আমি ফুল প্রসেস কেটে দিয়ে আপনাদেরকে এখন আমি অপেক্ষা করতেছি বুকিং কমপ্লিট করে বিমানে ওঠার অপেক্ষায় আছি। তো এখান দিয়ে দেখলাম আমাদের শ্রদ্ধেয় যারা হজ করতে যাচ্ছেন সবাই কিন্তু অলরেডি বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। এদেরকে দেখে এত পরিমাণ খারাপ লাগা কাজ করছে যে আল্লাহ কবে আমাকে কবুল করবো আর আমি তাদের সাথে হজ করতে যাব। তো জানি না, তবে আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন বিমানে ওঠার জন্য। আমাদের বিমানে কল অলরেডি চলে আসছে, যেহেতু 9টা বাজে ফ্লাইট ছিল, তো অলরেডি 9টা বেজে গেছে আর সাথে সাথে তারা কিন্তু কল দিয়ে দিচ্ছে। তো বিমানের দিকে উঠে যাচ্ছি এখন। বাংলাদেশ বিমানে একটা নিয়ম কিন্তু রয়ে গেছে, বিশেষ করে প্রত্যেকটা বিমানে ভিডিও করা অ্যালাউ না। তবে বিশেষ করে যারা ভিডিও করতে অতি বেশি উৎসাহিত থাকেন তাদেরকে বলে রাখি, কারণ ভিডিও করতে হলে তাদের অনুমতি নিয়ে ভিডিও করবেন, কারণ সবার ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করে দিবেন সেটা কিন্তু হয় না। তো যাই হোক, আমরা কিন্তু এখন বিমানের ভিতরে ঢুকে গেছি। আপনারা আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো ভিআইপি সিট রয়েছে। তো আমি যেহেতু ভিআইপি পার্সেন্ট না, আমি হচ্ছে লোকাল একজন পার্সেন্ট, তো আমাকে একদম মাঝখানে দিতে হচ্ছে। তো আমি যাচ্ছি, ভাইয়ের যে একটা হাসি দিল, হাসি দেখে মনে হলো যে ভাই অনেক সুখী মনে হচ্ছে, বাট কেউ সুখী না, দিন শেষে সবাই দুঃখী। একটু করে দেখিয়ে নিলাম আমার সিটটা কত নম্বরে আছে। তো ফাইনালি কিন্তু আমি সিট পেয়ে গেছি, কিন্তু আপুটা এত সুন্দর করে সবাইকে বোঝাচ্ছে যে সবাই হাঁ করে আপুর দিকে তাকিয়ে আছে। তা আমি কিন্তু ফাইনালি বসে গেছি। আজকে এমন একটা বিমানে দিয়ে মাস্কেট যাচ্ছি, পুরোটাই নতুন। এই যে দেখেন, মনে হচ্ছে যে আজকে উদ্বোধন করছে। এই যে হেডফোন থেকে শুরু করে সবাই দিছে একদম, বাইরে তো একবারে লাগাই ফেলছে যে গলাতে একবারে। পুরোটা বিমানে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটু আগে আমাদের জন্য নিয়ে আসছে। ভালোই লাগছে বাংলাদেশ বিমানের আজকের সার্ভিসটা আসলে অসাধারণ ছিল। তো দেখা যাক, সামনে এখনো খাবার আছে, খাবার কি আইটেম আসে, তো খাবারের পর আবার রিভিউ দিবে ইনশাল্লাহ। মানে আজকে সার্ভিসে খাওয়া কি দেওয়া হয়েছে, আজকে কি খাবার দেওয়া হয়েছে, আমরা খাবারের রিভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমরা পাইছি, প্রথমে যদি দেখাই তাহলে 2টা চামিচ, তারপরে এখানে আছে কিছু মিষ্টি দধির